রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা হবে না, বরং কোরআনের অপব্যাখ্যা করা হবে। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে আমি কোরআনে যেটা বলছি সেটাই সত্য। ওইখানে কাফিররাও বলছে যে মুহাম্মদ যদি ঘরের তৈরি হতো তাহলে মুহাম্মদ আমাদের মতো খাওয়া দাওয়া করতো না, বাজারঘাট করতো না, তার সাথে বডিগার্ড হিসেবে তো আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইতেন। তার মানে কাফিররা বলতো যে মুহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহ তাআলা উপদেশ পাঠায়, ওহী পাঠায়, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তারা বলতো কিন্তু আমরা বেশি আশিক রাসূল দাবি করতে চাই, আমরা এটা উল্টো করে ফেলি। আবার ওদিকে তো আল্লাহ তাআলা এটাও বললেন যে যদি এই জমিটা ফেরেশতাদের জন্য বসবাসের জন্য উপযুক্ত হতো, ফেরেশতারা বসবাস করতো, তাহলে আমি আল্লাহ তাদের জন্য ওই ঘরের তৈরি ফেরেশতার নবী পাঠাইতাম, রাসূল পাঠাইতাম, মালাকার রাসূল না। কিন্তু না, এই জমিটা তো মাটির তৈরি মানুষ বসবাস করে। এজন্য আমাদের এই ভুল ধারণা এগুলো নিয়ে অনেকে মারামারি শুরু করবে। প্রিয় মুসলিমরা, বর্তমানে মাস চলতেছে রবিউল আউয়াল মাস। গত জুমায় আলোচনা করার দরকার ছিল রবিউল আউয়াল মাস সম্পর্কে। তবে রবিউল আউয়াল মাস এটা একটা বরকতের মাস, এবং রবিউল আউয়াল মাস কার জন্মের মাস সেটাও আমরা জানি। তবে আমাদের মধ্যে অনেক কিছু ভুল ধারণা এবং ভুল প্রচলিত কিছু নিয়ম কানুন নিয়ে আমরা থেকে এমন ভাবে সেটা পালন করি, যেটা পালন করতে করতে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, এমন অবস্থা করে ফেলি। রবিউল আউয়াল মাস, আজকে আলোচনা হবে মিলাদ এবং সিরাত সংক্রান্ত আলোচনা। আমরা বলি ঈদ মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে 7টা মতবাদ রয়েছে। কেউ বলে 2 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে 17 রবিউল আউয়াল, আবার কেউ বলে যে হস্তি বাহিনী অর্থাৎ যে কাবাগর ধ্বংস করার জন্য আসহাবে ফিল যে বাহিনীটা আসছিল, তাহলে আসহাবে ফিল সংগঠিত হওয়া যে 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে আসহাবে ফিল সংগঠিত হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকে। তাহলে মুহররম মাসের পরের মাস হলো সফর মাস, তারপরে রবিউল আউয়াল মাস। তো এই হিসাব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 রবিউল আউয়াল, এটা হলো নির্ভরযোগ্য দলিল। আর 12 রবিউল আউয়াল যেটা আমরা পালন করি, এটা হলো প্রচলিত নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, আর 12 রবিউল আউয়াল পালন করার নিয়মটা প্রচলন শুরু হয়েছে 600 খ্রিস্টাব্দে। তাহলে এই পালন শুরু হয়েছে 600 খ্রিস্টাব্দে। যে পালন করেছে তার নিয়ে বিশাল আলোচনা আছে। তো যাই হোক, যদি হস্তি বাহিনীতে আমরা ধরি যে আসহাবে ফিল সংগঠিত হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকে, তাহলে মুহররম মাস 13 দিন বাকি, আর সফর মাস যদি আমরা ধরি 29 দিন, তাহলে 13 আর 29 হয় 42। আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে হস্তি বাহিনীর 50 দিন পরে, তাহলে 42 50 হতে লাগে 8। তাহলে রবিউল আউয়াল মাসের 8 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছে, এটা নির্ভরযোগ্য, তবে প্রচলিত না। এটা শর্ত দলিল কিন্তু প্রচলিত না, প্রচলিত হয়ে গেছে 12 রবিউল আউয়াল। আজকে আমরা যেটা প্রচলিত সেটাই আমরা গ্রহণ করি বেশি, বলি বাপদাদার আমল থেকে করে আসছে, আসলে বাপদাদার আমল দলিল না। অমুক পীর বাবা করে আসছে, এটা দলিল না। অমুক মাজারে করে, এটা দলিল না। গ্রহণযোগ্য দলিল হতে হবে কোরআন সুন্নাহ কি বলে সেটা। এখন আসি মিলাদ। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি 12 রবিউল আউয়াল বা 8 রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদ মানে আনন্দ। তো মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদ হবে 2টা, এর বেশি না। হাদিসের মধ্যে আছে যে ঈদ 2টা হবে, এমন ঈদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান তার খলিফা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছেন, ঈদের নামাজের পরে খুতবা দিয়েছেন।
তাহলে আমরা ঈদের নামাজ পড়ি, তারপরে খুতবা দেই কিনা? তাহলে আমাদের ঈদ কয়টা? দুইটা। ঈদ ফিতর, ঈদ আযহা। তাহলে এই দুইটা ছাড়া কোনো ঈদ আমাদের নাই। তাহলে ঈদ মিলাদুন নবী আমরা যে ঈদ এখানে বলি, এটা আমাদের জন্য ঈদ না। তারপরে আলো মিলাদ, এখন আছে মিলাদ সংক্রান্ত আলোচনা। যে জন্ম নিয়ে আলোচনা করা যায়, কিন্তু জন্ম পালন করা যায় না। জীবনী নিয়ে আলোচনা করা যায়, মানাও যায়, পালনও করা যায়। যে অমুকের জীবন দশা এই করেছে, আমাকে এই করতে হবে। কিন্তু অমুকের মৃত্যু সময়ে হয়েছে, আপনাকে আমার মৃত্যু জন্ম সময়ে হয়েছে, আপনাকে জন্মগ্রহণ করতে পারবো না। তাহলে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে মিলাদ, আর এখানে যদি আমরা নির্দিষ্ট করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাহলে রাসূল হলো নবী। এখানে আমরা আলিফ লাম লাগা বলি আন নবী। তাহলে মিলাদুন নবী, তার মানে রাসূলের জন্ম। রাসূলের জন্ম, রাসূলের জন্ম নিয়ে আলোচনা করা যাবে। এখান থেকে আমাদের পালনীয় কিছুই না। যে রাসূল জন্মের সময় এই হয়েছে, জন্মের সময় পৃথিবীতে এই হয়েছে, জন্মের আগে এরকম ছিল, জন্মের পরে এই হয়েছে, রাসূল বরকত নিয়ে আসছে, মানে এগুলো নিয়ে আলোচনা করলে সওয়াব হয়। কিন্তু এখানে আমাদের পালনীয় কিছুই না। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো, আজকে একটা দল এমন বলে যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবী বাংলাদেশ। এরকম বিভিন্ন জায়গায় জায়গায় ব্যানার হয় যে বিশ্ব ঈদ মিলাদুন নবী পালন হবে। হ্যাঁ, বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী পালন হবে। তারা যে বলতেছে যে সিরাতুন নবীকে লাথি মারো বা সিরাতুন নবীর দিন শেষ, তারা কেন বলছে? যারা ঈদ মিলাদুন নবী পালন করে তাদের মধ্যে প্রকৃত রাসূলের আদর্শ নাই। তাই কারণে তারা বলছে যে সিরাতুন নবীকে লাথি মারো বা সিরাতুন নবীর দিন শেষ। কারণ সিরাত মানে জীবনী, রাসূলের জীবনী। তাহলে সিরাতুন নবী পালন করো মানে কি? রাসূলের জীবন আদর্শকে তুমি তুলে ধরো, তুমি সেটা পালন করো। এটাই ছিল আমাদের করণীয়। কিন্তু আজকে আমরা সিরাতুন নবীকে মাইনাস করি, মিলাদুন নবী পালন করি। এইজন্য যারা মিলাদুন নবী পালন করে তাদের কাছে দেখবেন রাসূলের জীবন দশায় সিরাতের মধ্যে, সিরাত মানে জীবনী, রাসূলের সিরাতের মধ্যে ছিল নামাজ, তাদের মধ্যে নামাজ নাই। রাসূলের জীবন দশায় সিরাতের মধ্যে কোনো গান বাজনা, ঢোল তবলা কিছু ছিল না। যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতকে মাইনাস করে তাদের ঢোল তবলা ইত্যাদি বাজায়। রাসূলের জীবন দশার মধ্যে কোনো সিন্নি বাজানো ছিল না। যারা মিলাদুন নবী পালন করে তারা সিন্নি বাজায়, বিভিন্ন অনুরোধ করে। তার মানে বুঝা গেল তারা প্রকৃতপক্ষে রাসূলের সিরাতকে মানে না, তারা মিলাদুন নবী মানে। মিলাদ বলতে মুসলমানের পালনে কিছুই নাই। এইজন্য মিলাদ নিয়ে আলোচনা করা যাবে, এখানে পালনে কিছু নেই। আমাদের মূল হতে হবে সিরাত। যে রাসূলের সিরাতটা কেমন ছিল, রাসূলের ব্যক্তি জীবন কেমন ছিল, রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূলের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন কেমন ছিল, এটাই হলো সিরাত। অর্থাৎ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই হলো জীবনী। তাহলে যদি জীবনী আমরা লিখতে যাই বা উল্লেখ করতে যাই, তাহলে আমাদের দরকার অমুক বংশে, অমুক সময়, অমুক তারিখে, অমুক জায়গায় জন্মগ্রহণ করেছে, তারপর থেকে তার জীবনী শুরু মৃত্যু পর্যন্ত। তো এখানে আমাদের যে আমরা আজকে যেটা ধরে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা যে পালন করি, এখানে আমাদের কোনো অপারণীয় নেই। এবং ওই শ্রেণীর লোক বলে আমরা বলে কি আরেকটা দ্বন্দ্ব, যে রাসূল নূরের তৈরি, মাটির তৈরি, এই বিভিন্ন কথা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ। এখন আছে যারা এই যে মৃত্যুবার্ষিকী তারা পালন করে, তারা বলেন কি যে হুজুর আমার আব্বার জন্য একটু মিলাদ করে আসে। তাহলে আমরা আজকে জেনে নিলাম কি মিলাদ মানে কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। তাহলে মিলাদ অর্থ জন্ম হলে আপনার বাবা মারা গেছে, তাহলে আপনার বাবা মারা গেলে সেখানে যা জন্ম কি আসার করবো, আপনার বাবা মার কি জন্ম হবে? এই জন্য কোনো মিলাদ করবো না, আমরা বলবো কি দোয়া। হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবা এই মারা গেছে একটু দোয়া করেন, অমুক সময় মারা গেছে একটু দোয়া করেন। এজন্য মিলাদটা যেহেতু জন্ম, এটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে, অন্য কোনো ব্যক্তির সাথে না। কিন্তু আমরা এটা বলে হুজুর মিলাদ করে আসেন, আমাদের এই অর্থ জানা না থাকার কারণে আমরা এগুলো করি। তো আজকে থেকে আমরা মিলাদ শব্দ অন্যভাবে ব্যবহার করবো না, আমরা সব জায়গায় দোয়া করবো। হুজুর একটু দোয়া করেন, আমার ঘর করছি একটু দোয়া করেন, আমি নতুন কাজ করছি একটু দোয়া করেন, আমার আব্বা আমার জন্য একটু দোয়া করেন। তো মিলাদ মানে জন্মতে আপনার আব্বা আমার মারা গেছে, তাদের জন্য জন্ম নিয়ে কি আলোচনা করবো, এই থেকে বলবো। দ্বিতীয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন, রাসূলুল্লাহ তো এখানে চারটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। তাহলে আপনি যদি রাসূলের জন্মবার্ষিকী পালন করতে চান, তাহলে আপনি যে পালন করছেন আপনার মধ্যে চারটা মিলে যায়।
হুজুর 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, আপনি পালন করতেছেন 2024-এ। হুজুর জন্মগ্রহণ করেছে 12 তারিখে, 12 রবিউল আউয়াল মনে করেন। তাহলে আপনি যে 12 তারিখ 12 রবিউল আউয়াল মিল করলেন, তারিখ আপনার বার করতেছে সোমবার, বা কোনো বার করতেছে মঙ্গলবার, কোনো বার করতেছে বুধবার, তাহলে তো বারের সাথে মিলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুবহ সাদিকের সময়, আপনি পালন করতেছেন রাত্রেবেলা, তাহলে মিলল? এর মানে বোঝা গেল এরা আসলে রাসূলের আশিক না, রাসূল আশিক নামে ভণ্ডামি শুরু করে দিয়েছে। এজন্য এগুলো আমাদের সমাজ থেকে দূরীভূত করতে হবে। আর রাসূল জন্মদিবস হিসেবে কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনাকে সপ্তাহে 2 দিন রোজা রাখতে গিয়ে মানে কি? কেন আপনি 2 দিন রোজা রাখেন? সোমবার এবং বৃহস্পতিবার আপনাকে রোজা রাখতে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন দুনিয়াতে পাঠাইছেন সেই দিনটা ছিল সোমবার। এইজন্য আমি আমার জন্ম তারিখ আমি বাৎসরিক পালন করি না, আমি প্রত্যেক সোমবারে আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুকরিয়া স্বরূপ আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। তাহলে যারা রাসূলের বেশি আশিক দেখান, এই রাসূলের জন্মবার্ষিকী পালন করতে চায়, তাহলে তাদের উচিত ছিল তো রাসূল তো বলেছেন যে সপ্তাহে সপ্তাহে আমল। এই জন্য হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছেন, এগুলা মানার নাম হলো প্রকৃত আশিকের রাসূল। এই জন্য আমরা যে বর্তমানে যে সময়গুলো আমরা পালন করতেছি, দিনগুলো যে পালন করতেছি, এগুলো আমাদের না জানা কারণ আমাদের গাফলতি, আমরা আসল সঠিক তথ্য জানছি না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আরেকটা শুক্রের রোজা রাখি, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন মুমিনের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। আমি এই জন্য এই 2 দিন রোজা রাখি, তার কারণ আল্লাহ তাআলার কাছে যখন আমার আমলনামাটা পেশ করা হবে, তখন আল্লাহ তাআলা দেখবে আমার এই বান্দা এখনো রোজা অবস্থায় আছে। এই জন্য যে মুমিনের আমলনামা 2 দিন বৃহস্পতিবার এবং সোমবার 2 দিন আল্লাহ তাআলা আরশে পৌঁছে। এই জন্য এই 2 দিন আমি রোজা রাখতাম। তাহলে আমাদের করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করছেন রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আর আমরা ঢোল তবকা গান বাজনা ইত্যাদি উরুসের মাধ্যমে পালন করছি। এটা তো রাসূলের আদর্শ হতে পারে। এই জন্য আমরা এগুলো থেকে বেঁচে থাকবো। তারপরে আসি, কিছু তর্ক বিতর্ক হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের তৈরি, মাটির তৈরি, এই সমস্ত বিষয়টা। এখন আমরা আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হয়ে থাকে, তাহলে ওই সময়কার কাফেররা নাজার ইবনে হারিস ওই সময়ের কাফেরদের লিডার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআনুল কারীম নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম কুরআনুল কারীমের তালিম দিচ্ছেন, কুরআন কারীম শোনাচ্ছেন। ওই নজর ইবনে হারিস এসে বলতেছে যে মুহাম্মদ যা বলতেছে ওগুলো সব মিথ্যা, সব বানোয়াট। কারণ কি? যে আমি যেগুলো বলি, আমি পারস্যের রোমদের বিভিন্ন ইতিহাস আমি পড়ে এসেছি, এটা বাস্তব, এটা শোনো। মুহাম্মদের গান বাজনা, মুহাম্মদের কি বলে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত এগুলো শুনিও না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন খারাপ করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন নাযিল করে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলে দিলেন যে রাসূল আপনি বলে দেন, ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাআলার কথার চেয়ে সত্যবাদী কথা আর কার হতে পারে? ওতে বলতেছে যে মুহাম্মদ যেগুলো বলতেছে সেগুলো সব মিথ্যা। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন যে ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী, সত্য কথা আর কারো হতে পারে না। তখন মক্কার কাফেররা বলতেছে কি? মক্কার কাফেররা তখন এই মুহাম্মদকে দেখে বলতেছে, আকালু মা হাদা রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে মুহাম্মদ যদি নবী হয়ে থাকে তাহলে মুহাম্মদ কেন আমাদের মধ্যে খাবার খায়? মুহাম্মদ যদি প্রকৃত নবী হয়ে থাকে তাহলে মুহাম্মদ আমাদের মধ্যে খাবার খাচ্ছে কেন?
মুহাম্মদ থেকে আমাদের মতো খাবার খায়, ওয়ায়ামশি আবার থেকে আমাদের মতো বাজারে যায়, কেনাকাটা করে বিভিন্ন কিছু করেন। লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। যদি মুহাম্মদ যদি নবী হতো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কেন ফেরেশতা তার প্রতিনিধি পাঠায় দিলেন না? তার দেখাশোনা করার জন্য, তার প্রতিকারের জন্য কেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন না? তার মানে বোঝা গেল মুহাম্মদ যে নবী এটা কাফেররাও জানে, তবে কাফেররা জানে যে মুহাম্মদ নবী এটা স্বীকার করলাম, তবে মুহাম্মদ আমাদের মতো মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতো বাজারঘাট করে, সবকিছু করে সবকিছু তার ঠিক আছে। তার মানে বলা বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আমাদের মতো মানুষ। যদি কেউ বলে না আমাদের মতো মানুষ না, আল্লাহ তাআলা কোরআন ও কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, সর্বশেষ আয়াত, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী আপনি তাদেরকে জানায় দেন আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে প্রত্যাদেশ আসে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তোমরা যে মালিককে মানো, তোমরা যে রবকে মানো, যে রবের গোলামি করো, আমিও সেই রবকে মানি, সেই রবের গোলামি করি। তাহলে এখান থেকেও বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ। আমাদের মতো মানুষ বলতে মাটির মানুষ। এখন যদি কেউ বলে নূর, এখন জবাব হলো নূর তার মধ্যে আছে, নূর আল্লাহ তাকে দান করেছে, এই জন্য যে সে নূরের তৈরি হয়ে যাবে এটা শর্ত না। আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলাম আমি আল্লাহ। সবাই এখন নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এখন যে আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের নূর হলাম আমি আল্লাহ, তো এই জন্য আপনি আমি যদি বলি যে আল্লাহ নূরের তৈরি, আল্লাহ নূরের তৈরি, নাউযুবিল্লাহ, আল্লাহ কিসের তৈরি এটা আমরা জানি না, এটা আমাদের ধারণাও নাই, কল্পনাও নাই। তাহলে এই যে আল্লাহ তাআলা এখানে নূরের তৈরি এখানে বললেন, তো আপনি আমি বলতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতে সর্বপ্রথম যে আমি আল্লাহ যা বলি ওমা আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আমার কথা থেকে সত্য কথার কারণ নাই। তার মানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ মাটির তৈরি, মুহাম্মদ আপনি বলেছেন আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আসে। আর তোমরা যার ইবাদত করো, তোমরা যাকে মানো, আমি তাকেই মানি। তো ওই যে কাফেররা যখন বললো, কাফেররা বলার পরে এই কাফেরদের কথায় আবার আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা ফিল আরদ, যদি এই জমিনের মধ্যে ফেরেশতারা বসবাস করত, নূরের তৈরি ফেরেশতা যদি জমিনের মধ্যে বসবাস করত, আল্লাহ তাআলা বলেন লা নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, যদি এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে যদি নূরের তৈরি ফেরেশতারা যদি বসবাস করত, লা নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাসূল হিসাবে নূরের তৈরি ফেরেশতাই পাঠাইতাম। তাহলে এখন বলেন যে এই জমিনে বসবাসের জন্য কাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন? আশরাফুল মাখলুকাত, মানুষকে। কাদেরকে? মানুষকে। এখন আপনি মসজিদ বানালেন, এত সুন্দর করে মসজিদ বানালেন, এই মসজিদের জন্য যদি এখন আপনি বড় একটা বিশেষ কেনার আনেন, তাহলে এই মসজিদের জন্য একটা মানুষই হবে না। আপনাকে আমাকে নির্ণয় করতে হবে যে মসজিদ আল্লাহর ঘর, এর জন্য যত কোরআন হাদিস জাননেওয়ালা, কোরআন হাদিসের জ্ঞান, এর মসজিদ মাদ্রাসা সংক্রান্ত এর জ্ঞান যার মধ্যে আছে তাকে এখানে বসাতে হবে। তাহলে এটা হবে গ্রহণযোগ্য, এটাই হবে বাস্তবতা, এটাই হবে আদর্শ। আর একটা স্কুল কলেজ করলেন আপনি বড়, এখন সেখানে যদি আপনি বিশাল এক আন্তর্জাতিক মানে কোরআন হাফিজের ঢুকাই দেন, তার জন্য সেদিকে মানুষ হবে না। তাহলে আল্লাহ তাআলা এটাই বললেন যে এই জমিটা যদি কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা, যদি এই জমিটা যদি আমি আল্লাহ তাআলা ইয়ামশুনা মুতমাইন্নিনা, যদি এই জমিনে যদি আমি ফেরেশতাদের জন্য বসবাসের উপযোগী করতাম, যদি ফেরেশতারা এখানে বিচরণ করতে বসবাস করত, তাহলে আমি কি করতাম? লা নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, আমি তাদের রাসূল হিসাবে আসমান থেকে নূরের তৈরি ফেরেশতা পাঠাইতাম। তাহলে এখন আমরা বসবাস করি মানুষ, মাটির তৈরি মানুষ। তাহলে সেখানে আল্লাহ তাআলা এটাও বলতেছেন, এটা তারা বুঝে আসে যে আল্লাহ তাআলা যে নবী আমাদের জন্য পাঠাইলেন সেটাও মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব
কিছু মানুষকে আমি আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছি। তার মানে পুরা পৃথিবীর বনি আদম সন্তান আল্লাহ তাআলা পাঠাইছেন। এই বনি আদমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহলে এখানে বুঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। এখন আমরা যে নূর নিয়ে যে গবেষণা করতেছি যে নূরের তৈরি, তাকে বলছি যে নূর তাকে আল্লাহ দান করেছেন। নূর আপনি মনে করেন যে একটা এলেম জ্ঞান, কোরআন হাদিসের নূর তাকে দান করতে আমরা বলি না,